প্রাচীনকাল থেকেই মানুষ যখন পাখিদের আকাশে উড়তে দেখত, তখন থেকেই তাদের মনে আকাশে ওড়ার ইচ্ছা জাগত। প্রায় সকলেই চায় পাখির মতো আকাশে উড়তে। Since our earliest days, humankind has dreamed of soaring through the sky alongside the birds. Man has been building primitive flying apparatuses since before the Common Era. However, famed Italian তাই অনেক কাল আগে থেকেই মানুষ আকাশে উড়তে পারার নানা রকম কৌশল ব্যবহার করতে থাকে, কিন্তু হাজার চেষ্টার পরেও ওড়ার স্বপ্নই রয়ে গেছিল তাদের সকলের। মানুষ চিরকালীন এই স্বপ্নকে সত্যি একদিন বাস্তবে পরিণত করতে চেয়েছিল, আর এই অসম্ভবকে সম্ভব করেছিল দুই ব্যক্তি, যারা হলেন আলভার ও উইলবার রাইটের। জন্ম হয়েছিল 1771 সালের 19 আগস্ট। উইলবারের জন্ম হয়েছিল 1876 সালের 16 এপ্রিল। তারা দুজনেই জন্মেছিলেন হাওয়াইয়ের ডেটন শহরে। বড় ভাই উইলবার ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী একজন ছাত্র ছিলেন, তবে আলভার একটু কম মনোযোগী ছিলেন। তারা পরবর্তীকালে প্রিন্টিং প্রেসে কাজ করতেন, তবে তাদের আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে পরবর্তীকালে তারা সাইকেল গ্যারেজ করেন। এই রকম সময়ে মূলত উঠতে পারে এমন যন্ত্র নির্মাণের বই পড়ে উদ্বুদ্ধ হয় তারা দুজন। সেখান থেকেই তাদের বিমান নির্মাণের কাজ শুরু হয়। তাদের প্রথম সফলভাবে বিমান ওড়ার সময় ছিল মাত্র 12 সেকেন্ড, কিন্তু বিশ্বের ইতিহাসে এটাই প্রথম বিমান ছিল যা হাওয়ার থেকে ভারী হয়েও সহযাত্রী নিয়ন্ত্রিতভাবে উঠতে পেরেছিল। আর আজকের দিনে তাদেরই আবিষ্কারের ফলে উন্নতির শিখরে ছুঁয়েছে আধুনিক উড়োজাহাজ বা বিমান। অবশ্যই এটি আধুনিকতার উল্লেখযোগ্য নিদর্শন। আলভার ও উইলবার রাইটকে একসাথে রাইট ব্রাদার্স বলা হয়। তারা দুজনেই আমেরিকার বাসিন্দা ছিলেন। এই দুই ব্যক্তিকে উড়োজাহাজ বা বিমানের আবিষ্কারক বা জনক বলা হয়। প্রথম কবে বিমান ওড়ানো হয়েছিল? 1903 সালের 17 নভেম্বর মানব ইতিহাসে সর্বপ্রথম মানবচালিত বিমানটিকে ওড়ানো হয়েছিল। এই উড়োজাহাজটির ওজন অনেকটাই ছিল, আর এটিকে একটি নির্ধারিত সময় পর্যন্তই ওড়ানো গেছিল। এর পরের 2 বছর অনেক প্রচেষ্টা ও পরীক্ষার পর তারা বিশ্বের প্রথম স্থির ডানার বিমান নির্মাণ করেন। পরীক্ষামূলক বিমান নির্মাণ এবং এর ওড়ানোর প্রচেষ্টা রাইট ব্রাদার্স সর্বপ্রথম ছিলেন না। তাদের আগে এই প্রচেষ্টা অনেকেই করেছিলেন, কিন্তু উড়োজাহাজ ওড়ানোর সঙ্গে সঙ্গে তারা উড়োজাহাজ নিয়ন্ত্রণ করার পদ্ধতিও আবিষ্কার করেছিল। তা না থাকলে বর্তমান সময়ে আজকের আধুনিক প্রযুক্তির বিমান ওড়ানো সম্ভব হতো না। এই আবিষ্কারের জন্য সমস্ত যান্ত্রিক কৌশল করতে পেরেছিলেন। যে সময়ে আমেরিকা তথা অন্য দেশের মানুষ বিমানের জন্য মোটরের ক্ষমতা বৃদ্ধি ও উন্নত করা নিয়ে কাজ করছিল, তখন রাইট ব্রাদার্স বিমানের নিয়ন্ত্রণ কৌশল করা অনুসন্ধান চালিয়ে যায়। তারা তাদের নিজেদের গ্যারেজে নানা যান্ত্রিক পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতেন। তাই উন্নত প্রপেলার এবং বিমানের ডানা তৈরি করতে সক্ষম হয়েছিলেন তারা। বিমানের কয়েকটি নিয়ন্ত্রণ ব্যবস্থা, যাতে করে বিমানটির দিক পরিবর্তন করা সম্ভব হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন।